আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশি ভাইদের জন্যই কিছু কথা বলতে চাইতেছি। তো যারা মালয়েশিয়াতে আসতে চাইতেছেন, ভালো করে খোঁজ নিয়ে আসেন। মালয়েশিয়ার কিন্তু পরিস্থিতি ভালো না, কাজ কাম সহজে এখন পাওয়া যাইতেছে না। আর যেই কোম্পানি দালাল বলে কোম্পানির ভিসা কিন্তু এখন বর্তমান কোনো কোম্পানি লোক আনতেছেও না। যারা আনার কথা সেটা কিন্তু প্রথমেই আইনা ফেলছে। এখন বর্তমান সাপ্লাইয়ের বিষয়গুলাই বাংলাদেশের দালালেরা কোম্পানির কইয়া মানুষ আনতেছে, আনার পর একটা রুমে ফালায় রাখতেছে। মানুষের কাজ নাই, কাজ যদি পায় ওই 10 দিন 12 দিন কাজ করে, তাও আপনার খাওয়ার টাকা বন্ধ হয় না, পরে বাংলাদেশে তো আনা লাগে টাকাটা। তো বাংলাদেশের দালাল এখন বর্তমান সাপ্লাইয়ের বিষয়ে আপনার কোম্পানি করে ঢুকাইলে এখানে কিন্তু অনেক লাভ আছে। বাংলাদেশের তো আসলে এক দালাল, কিন্তু মালয়েশিয়াতে একটা দালাল আছে। এরা কি করে, এখান থেকে 2 লাখ অথবা 1.5 লাখ টাকায় বাংলাদেশে বেচে ফেলে পাসপোর্ট ভিসা। তো বাংলাদেশের দালালা কি করে, ওইটাই বাংলাদেশের মানুষের কাছে ব্যস্ত আছে আপনার 5 লাখ 5.5 লাখ 6 লাখ টাকা করে। তাও বলতেছে কোম্পানির ভিসা, কিন্তু এগুলো কোনো কোম্পানির ভিসা না, বেশিরভাগই সব সাপ্লাই ভিসা। তো যেই আসেন না কেন একটু চিন্তা ভাবনা করিয়া মালয়েশিয়াতে আসেন। আসার পর শুধু কাঁদতে হবে, আর কোনো উপায় থাকবে না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারতেছেন। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।